আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমে অনিক। কেমন আছো তোমরা? তো যাই হোক, আজকের থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কোন টপিক এবং কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা যাইতেছি কাতারের মোস্ট পর্যটক প্লেস, যেটা হলো কাতার দোহা বোর্ড। তো আমরা সেই দোহা বোর্ডে যাইতেছি। তো আমরা মেট্রো স্টেশনটা দেখলাম, তারপর আমরা মেট্রোতে চড়ে আসলাম। তো এইখান থেকে আমরা যাব, ডাইরেক্ট যাব কাতার ন্যাশনাল মিউজিয়ামের যে মেট্রো স্টেশন আছে ওই লোকেশনে যে আমরা নামবো। তো ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকেন। আমরা এখন লিফটের ভিতরে আছি, তো আমরা সিঁড়ি দিয়ে উপরে যাইতাছি। ততক্ষণ সবাই আমাদের সাথে থাকেন। দেখেন আজকের ভিউটা খুব সুন্দর এবং মোস্ট বিউটিফুল প্লেসে যাইতাছি আমরা। তো সবাই আমাদের সাথেই থাকেন। তো আমরা মেট্রোর থেকে লিফটের থেকে নামার পর কারটা পাঞ্চ কইরা সামনের দিকে যাইতাছি। তো এখন আমরা সিঁড়ি দিয়া সামনের দিকে আগাইতাছি। তো সবাই আমাদের সাথে থাকেন। সিঁড়ি দিয়ে আগানোর পর আমরা আরেকটা সিঁড়ি আসলো, ওইটা দিয়ে আমরা সামনের দিকে উঠতাছি, কারণ ৩টা পরপর সিঁড়ি থাকে। তো আমরা এখন মেট্রোর বাহিরের ভিতরে যে পরিবেশটা ওইটা দেখাইতাছি। আমি এখন বর্তমানে ওইখানে আছি। মেট্রো স্টেশনের থেকে বাহির হইলাম। তো এইখান থেকে আমাদের সামনে যাওয়া লাগবে। তো কিছুক্ষণ হাঁটার পর দেখ মানে কিছুক্ষণ হাঁটার পর দেখলাম যে না, আর কিছু দূর। তো এইখান থেকে আমরা সর্বপ্রথম কাতার যে ন্যাশনাল মিউজিয়াম আছে তো ওইখানে যাব। তো সবাই আমাদের সাথেই থাকেন আর আজকের ভিডিওটা এনজয় করেন। আজকে আমরা যাইতাছি কাতারের সব থেকে জনপ্রিয় এবং মোস্ট বিউটিফুল প্লেস, সেটা হলো দোহা বোর্ড আর কাতারের ন্যাশনাল মিউজিয়াম। তো সবাই আমাদের সাথে থাকেন। দেখতে দেখতে আমরা মিউজিয়ামের কাছে চলে আইছি। তো এইখান থেকে আমরা মিউজিয়ামটা আপনাদের এক্সপ্লেন করে দেখাবো। ওকে, চলেন। তো আমরা মিউজিয়ামের বাহিরের পরিবেশটা দেখাইলাম। তো আমরা এখন মিউজিয়ামের বাহিরে আছি, ভিতরে যাইতাছি। তো সবাই আমাদের সাথে থাকেন। ওকে, আমরা মিউজিয়ামের ভিতরে যে পরিবেশটা ছিল ওইটা কত সময় আমরা এক্সপেরিয়েন্স করলাম। তো ওইখান থেকে আমরা চলে আসলাম, কারণ আমাদের সময় বেশি নাই, আমাদের দোহা বোটে যাইতে হবে, কারণ আজকে বেলাটাও খুব তাড়াতাড়ি চলে যাইতেছে, টাইম আমাদের হাতে নাই। তার জন্য ওইখান থেকে চলে আসলাম। তো এখন আমরা বর্তমানে রাস্তায় আছি। তো ওইখান থেকে হাঁটার সময় দেখলাম কাতারে খুব ঐতিহ্য একটা নৌকা। তো ওই নৌকাটা ভাঙে গেছে। তো ওইটার কিছু দৃশ্য এখানে মিউজিয়ামের বাহির সাইডে ওইখানে দেখাইতেছে। তো ওইটা আপনাদের দেখাইলাম আমার সাথে। তো আমি এখন এইখান থেকে হাঁটতাছি, কারণ আমাদের সময় বেশি নাই, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাইতেছে। তো আমাদের আমাদের কাঙ্ক্ষিত যেই লোকেশনটা আছে ওইখানে যাওয়া লাগবে। তো নৌকাটাও কি বলবো, জোশ ছিল। তো সবাই আমাদের সাথেই থাকেন। আর এইখানের পরিবেশটা কি বলবো, যারা একমাত্র আছেন তারাই জানেন যে কত সুন্দর এইখানের পরিবেশটা। তো যারা কাতারের ভিতরে আছো অবশ্যই এই জায়গাটা উপভোগ করবা আমার মতন। তো আমরা এখন এই রোডের এই পার আছি। তো এইখানে একটা ঝর্ণা ছিল, তো ঝর্ণাটাও দেখলাম, মোস্ট বিউটিফুল প্লেস ছিল এইখানের। তো আমরা এখন সামনের দিকে যাইতেছি, সবাই আমাদের সাথে থাকেন। ওকে, রাস্তাটা ক্রস করা লাগবে। তো আমরা ওই সামনে যাবো। এখন আর গাড়ি কোনো সিগন্যাল দেয় নাই আর আমরা সিগন্যাল মানতাছিও না। আমরা রং সাইডে আছি বর্তমানে। তো জানি না কি হয়। তো কোনো মতে সিগন্যালটা ওপার কইরা তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই প্লেসটা আছে দোহা বোর্ডের মেন লোকেশনে যাওয়ার জন্য আগাইতাছি। তো সবাই আমাদের সাথেই থাকেন। আমরা রাস্তাটা ক্রস কইরা সামনের দিকে আগাইতাছি। তো সবাই আমাদের সাথেই থাকেন। ওকে, আর আজকের এই দোহা ভোটের যে ব্লগটা যারা যারা আসতে চান, আগামী 24শে এই জানুয়ারি পর্যন্ত এখানে কিন্তু মেলা আছে। তো 24 জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে যাবে। তো যারা আছেন দেরি করবেন না, সবাই এখানে ঘুরতে আসবেন, কারণ এই জায়গাটা উপভোগ করবেন। বছরে একবার সুযোগ হয় এত সুন্দর প্লেসে আসার জন্য। তো আমার মতন আপনারা এই জায়গাটি এনজয় করবেন। আর আমার পাশে অবশ্যই দেখতে পাচ্ছেন পিছনে ছিল যে আরব কান্ট্রি এবং বিশ্বের যত দেশের পতাকা আছে সব গোলাকৃতি এক জায়গায় হাজাইন আছে। তো আমি ওইখান থেকে এখনো সামনের দিকে আগাইতাছি। দেখতে দেখতে বেলাও হয়ে গেছে অনেক। এখানে সন্ধ্যা পইরাও যাইবে হয়তোবা, জানি না কি হয়। তো সবাই আমার সাথেই থাকেন, আমি এখন সামনের দিকে আগাইতাছি। ওকে, দেখতে দেখতে আমার সামনে আরব সাগর চলে আসলো। আবার সেই আরব সাগরটা আমার সাথে আপনাদেরও দেখাইলাম। কি বলবো, জাস্ট লুকিং ইন দা ওয়ার্ল্ড। তো এইখানে অনেক আমাদের ভাইরা ছিল, তো তারা ফটো তুলতাছিল, ভিডিও করতেছিল। তো আমি সামনের দিকে আগাইতেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো এখানে বেশিক্ষণ থাকা যাইবে না। দেখতে দেখতে সন্ধ্যা হইয়াই গেল। তো আমরা এখন দোহা ভোটের যেই মেন রাস্তা আছে তো ওইখানে আমরা চলে এসেছি। ওইখান থেকে আমরা ভিতরের দিকে যাব। তো সবাই আমাদের সাথেই থাকেন। ওকে,
এইখানে ছোট ছোট রেস্টুরেন্ট, কফি শপ এইখানে আছে, আদার্স আরো অনেক পার্সন। এখানে প্রচুর পর্যটক। আপনারা জানেন দোহা বোর্ড বর্তমানে পর্যটক প্লেস, কাতারের ভিতরে মোস্ট বিউটিফুল প্লেজের মধ্যে এটা একটা। এইখানে দেশ এবং বিদেশ থেকে অসংখ্য পর্যটক প্রতি বছর ঘুরতে আসে। কাতারও অন্য দেশের মতন আর তেল বা গ্যাসের প্রতি ভরসা না করে এখন পর্যটক প্লেস বানাইতেছে তাদের দেশটাকে। তো আমরা এখানে বর্তমানে এখানে খুব সুন্দর একটা ঝর্ণা ছিল। আর এখানে বাড়ি ঘরগুলা দেখতেছেন না, কি বলবো। আর একটা ভিন্ন ভিন্ন কালার, মানে কোনোটা এক কালার না, একটা হয়তো বা ব্লু, লাল, গোলাপি, অন্যান্য বিভিন্ন কালার এখানে। আর আমার সামনে ছিল সিটি সেন্টার। তো সিটি সেন্টার ওই পারে এটা দোহা বোর্ড। তো আমি সামনের দিকে আগাইতেছি, দেখেন এখানে প্লেসটা খুবই সুন্দর, যেটা হলো পর্যটক আসক্ত। তো তারপর আমরা যেটা হলো মাছ, মাছের যে একটা শপ আছে, তো মাছ যেখানে বিক্রি হয়, তো আমরা ওইখানে আসছি। তো ওইখানে আসার পর দেখলাম যে অসংখ্য পরিমাণ সাগরের মাছ আছে এখানে। তো মাছগুলা দেখার পর আমরা মনে করলাম যে কিছু মাছ কিনবো, বাট কিন্তু আমাদের এখানে হাতে খুব সময় কম, তার জন্য আমার এখান থেকে বাইর হওয়ার লাগলো। বাইর হয়ে আমরা এখন সামনের দিকে যাব। চলেন সবাই আমাদের সাথেই থাকে। আর সামনের দিকেই কিন্তু আপনারা অবশ্যই দেখছেন অনেকে যে অনেক ঘুড়ি উড়ায় এখানে। তো আমরা সেই প্লেসটায় যাওয়ার চেষ্টা করব, দেখবো যে আমাদের রাত তো হয়ে গেছে, তবুও সময় আছে নাকি আমাদের সেই প্লেসটায় যাওয়ার জন্য। তো সবাই আমাদের সাথেই থাকেন। আর যারা ঠিক করছেন যে আমরা দোহা বোটে যাব, তো সবাই চলে আসেন, বেশি সময় নাই কিন্তু, কারণ আগামী 24শে জানুয়ারি এখানে মেলা শেষ হয়ে যাবে। তো মেলা শেষ হয়ে গেলে আপনারা হয়তো বা এত সুন্দর প্লেসটা উপভোগ করতে পারবেন না। হ্যাঁ পারবেন, কিন্তু এই যে এত পর্যটক আর এত সৌন্দর্য কইরা তখন আর সাজাই না থাকবে না। তো আমরা যেইখানে যে ঘুড়ি ওড়ে, আমার সামনে ওই যে ক্যামেরায় কালা ঘুড়ি দেখতেই পারতেছেন, রাত হয়ে গেছে, তারপরে যতটুকু ক্যামেরা আনছি পারছি। তো এত সুন্দর প্লেস যে আজকে রাতে দিনে উপভোগ করব ভাবতেও পারি নাই। তো যারা কাতারের ভিতরে আছেন আমার মতন এই সুন্দর জায়গাটা উপভোগ করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ইসমে অনিক। আজকের ভিডিও এই পর্যন্ত ছেড়ে রইলো। সবাই ভালো থাকেন। নেক্সট টাইম আর একটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। বাই। ওকে।